আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি যুক্ত হবেন আজ, এবং তিনি আমাদের সঙ্গে রয়েছেন দর্শক ডাক্তার রামাইয়া রামালিঙ্গন। তিনি প্রসূতি এবং বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ। সেটি নিয়ে আমরা আসলে তার কাছ থেকে কিছু তথ্যপত্র জানতে চাই এবং আমরা আমাদের দর্শক যারা রয়েছেন তাদেরকে আসলে জানাতে চাই। হ্যালো ডক্টর, হাউ আর ইউ? হ্যালো, নমস্কার। থ্যাংক ইউ। আপনি তো চেন্নাই থেকে এসছেন আমাদের এখানে, ইন্ডিয়ার চেন্নাই থেকে এসছেন। সো প্রথমে যেটি জানতে চাই আপনার কাছ থেকে সেটি হলো যে এই যে বন্ধ্যাত্ব এখন আমাদের দেশে এবং আমার ধারণা ইন্ডিয়াতেও অনেক বেশি বেড়ে গেছে। আগে একটা সময় বলা হতো যে 30 ইয়ার্স ওল্ডের পরে গিয়ে এটি হয়তো মানে বেশি ইম্প্যাক্ট হতো, কিন্তু এখন তো এর আগেও হচ্ছে অনেক ক্ষেত্রে। মানে এই যে বেড়ে যাবার কারণটা কি? বিকজ অফ ইনক্রিজিং লাইফস্টাইল প্রবলেমস। এখন লাইক জীবন যাপনে অনেক চেঞ্জেস হচ্ছে। সো ফিজিক্যাল এক্সারসাইজ কিছু হচ্ছে না। সো উই আর নট ওয়াকিং, ঠিকভাবে খাওয়ার হচ্ছে না, ঠিকভাবে ঘুম হচ্ছে না। ইভেন 8 ঘন্টা স্লিপ অনেক পেশেন্ট করতেছে না। লোক দে আর নট ডুইং প্রপার স্লিপ। স্ট্রেস অনেক বেশি আছে, এর জন্য ওবিসিটি প্রবলেম অনেক বেশি আছে। এসব জন্য ডিম শুক্রাণু ঠিকভাবে কোয়ালিটিতে হচ্ছে না। ডিম মাসিক রেগুলারলি ইট ইজ নট ওভিলেটিং ফর লট অফ লেডিস। আগে ইররেগুলার পিরিয়ডস প্রবলেম অনেক কম ছিল, বাট ইদানিং ইররেগুলার সাইকেলস অনেক বেশি হয়ে গেছে। এসব কারণ ডিম শুক্রাণু এসব প্রবলেম হচ্ছে, অ্যান্ড স্মোকিং ড্রিঙ্কিং এসব জন্য অনেক সমস্যা হচ্ছে। এর জন্য ইনফার্টিলিটি প্রবলেম ইদানিং অনেক বেশি হচ্ছে। সো অ্যান্ড এজ, লেট ম্যারেজেস ইদানিং লেট ম্যারেজেস ক্যারিয়ার ডেভেলপমেন্ট জন্য, ফিনান্সিয়ালি স্ট্রং হওয়ার জন্য অনেক মহিলাদেরও ডিলে করে বিয়ে করতেছে। এর জন্য ডিমগুলা কম হচ্ছে। অ্যান্ড এজ রিলেটেড চেঞ্জেস আপনি ঠিকভাবে প্রশ্ন করি, লাইক আগে 30 বয়স পরে কি কি চেঞ্জেস শরীরে লেডিস কো ডিম কম হওয়ার প্রবলেম এখন 25 বছরও শুরু হচ্ছে। অ্যান্ড মেনোপাসে 45 ইয়ার্স 47 ইয়ার্সে কি কি হতে হবে এখন 35 ইয়ার্স 30 ইয়ার্সও কিছু পেশেন্টদের হচ্ছে। এসব কারণ লাইফস্টাইল চেঞ্জেস, অ্যান্ড ঠিকভাবে খাওয়া দাওয়া নাই, এসব স্ট্রেস জন্য, অ্যান্ড প্রিভিয়াস সার্জারিজ অ্যান্ড মাল্টিপল ট্রিটমেন্ট নিলেও ডিম কম হতে পারে। ওকে ওকে, মানে মূলত আমাদের লাইফস্টাইলের কারণেই এটা সব থেকে বেশি হচ্ছে, বা আমাদের ফুড হ্যাবিটের কারণে। আগে থেকে লাইফস্টাইলটা চেঞ্জ করলে আপনার প্রেগন্যান্সি হওয়ার চান্স ভালো হবে। সো ইনফার্টিলিটি প্রবলেম হবে না। আপনি অনেক রোগী ডিল করেছেন এ পর্যন্ত, সাকসেস রেট কতটুকু এটি একটু শুরুতেই জানতে চাই। সি ডিপেন্ডস অন প্রথম ইনফার্টিলিটি প্রবলেম হইলে হোয়াট শুড পেশেন্ট ডু, হোয়াট শুড দে ডু। সি বিয়ে পরে 1 বছর ঠিকঠাক ট্রাই করে, ঠিকঠাক মিনিং একসঙ্গে থাকে, উইকলি 2-3 টাইমস অ্যাটলিস্ট ঠিকভাবে ইন্টারকোর্স করতে হবে। ইদানিং আমি দেখছি বাংলাদেশে অনেক বিয়ে করার পরে ডিফারেন্ট জাহাজে থাকে। সো 4 hours 5 hours ট্রাভেল টাইম, মান্থলি একবার দুবার এরকম মেলামেশা করলে তো ইট ইজ নট প্রপার ট্রাইং। সো এর জন্য দে হ্যাভ টু স্টে টুগেদার ফর 1 year প্রপারলি। এরপরে প্রেগনেন্সি যদি না হয় তো লোকাল ডক্টর দেখে কি প্রবলেম এটা আইডেন্টিফাই করতে হবে। সি বিকজ প্রবলেম বিভিন্ন হতে পারে, ছোট্ট প্রবলেম হতে পারে, অনেক বড় প্রবলেম হতে পারে। সো প্রবলেমটা ফার্স্ট আইডেন্টিফাই করে এরভাবে ট্রিটমেন্ট করতে হবে। শুধু 3টা সিম্পল টেস্ট করলে তো বোঝা যাবে কি প্রবলেম। ডিম ঠিকভাবে মাসিক রেগুলার হলে তো ঠিকভাবে 13th or 14th ডে ওভিলেশন হতে হবে, ডিম রিলিজ হতে হবে, এটা হচ্ছে কি না। টিউবগুলা 2টা টিউব থাকবে মেয়েদের, এটা টিউবগুলা ওপেন আছে কিনা। অ্যান্ড তৃতীয় থিং শুক্রাণু ঠিকভাবে হচ্ছে কিনা, অ্যান্ড জেনারেল কন্ডিশন লাইক সুগার বিপি থাইরয়েড সব কন্ট্রোলে আছে কিনা, অ্যান্ড প্রপার ইন্টারকোর্স এটা হচ্ছে কিনা। এই শুধু 3-4টা বিষয় চেকিং করলে বোঝা যাবে আপনার বেশি প্রবলেম আর কিছু প্রবলেম নাই। So first this evaluation should be done at local doctor level. প্রথম 1 বছরের মধ্যে এই ট্রাইটা করতে হবে। 1 বছর ট্রাই করে পরে প্রেগন্যান্সি না হয় তো পরে এটা দেখতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমাদের সমাজে, মানে বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, যে অনেকেই মনে করেন নারীদের ক্ষেত্রে এই বিষয়টা হয়, মানে এটি কি নারী এবং পুরুষ দুই ক্ষেত্রেই হতে পারে? দুজনের 50% কন্ট্রিবিউশন। এর জন্য ফার্স্ট ভিজিটে হাজবেন্ড কার শুক্রাণু টেস্ট অবশ্যই করতে হবে। ইট ইজ আ সিম্পল টেস্ট, বাট এর জন্য অনেক ভুল হতে পারে। অনেক সময় মেয়েদের অনেক বড় বড় ট্রিটমেন্ট হচ্ছে, পরে ফাইন্ড আউট হচ্ছে হাজবেন্ড কো 0 শুক্রাণু আছে। ওকে, অ্যান্ড ইভেন হাজবেন্ড প্রবলেম হইলেও কোনো ভয় করার কিছু নাই, সব প্রবলেম জন্য এখন ইদানিং ট্রিটমেন্ট আছে। সো ফার্স্ট দে শুড আন্ডারস্ট্যান্ড প্রবলেমটা সলভ হবে, এর জন্য ভয় করার কিছু নাই। বাট ঠিক সময় ঠিক ট্রিটমেন্ট ঠিক জাহাতে করতে হবে, এটাই কি পয়েন্ট ইন সাকসেস। আবারও একটু জানতে চাই ওই একই প্রসঙ্গে, যে আপনি বলছিলেন যে সাকসেস রেট ভালো এটার, এবং আমি দেখছিলাম আপনার সম্পর্কে যখন জানছিলাম যে আপনি অনেক রোগীর ট্রিটমেন্ট করেছেন। যদি ফেইলিওর হয় তখন এর পরবর্তী ধাপটা ওকে, সি ট্রিটমেন্ট প্রবলেমও বিভিন্ন আছে, ট্রিটমেন্টও বিভিন্ন আছে। সো ফার্স্ট আপনার ফার্স্ট লেভেল
টেস্টিং করে যদি প্রবলেম বেশি দেখা যায় তো ইউ হ্যাভ টু গো ফর অ্যাডভান্সড ফার্টিলিটি ট্রিটমেন্ট ওকে সো অ্যাডভান্সড ফার্টিলিটি ট্রিটমেন্টে কী কী আছে ল্যাপ্রোস্কোপি আছে, টিউব ব্লক ছোটো ছোটো ব্লক হলে এটা খোলা করতে হবে, ইউট্রাসের টিউমার কিছু থাকলে এটা ক্লিয়ার করা যাবে, যদি শুক্রাণু প্রবলেম কিছু কিছু থাকে তো ইঞ্জেকশন মেডিসিন আছে এটাতে ক্লিয়ার করা যাবে। অ্যান্ড সাপোজ এ সব মে ক্লিয়ার না হয়, ইউ আর ট্রাইং ছোটো ট্রিটমেন্ট 6 মাস 1 বছর ক্লিয়ার ক্লিক হয় না, দেন ইউ হ্যাভ টু গো ফর অ্যাডভান্স ট্রিটমেন্ট। অ্যাডভান্স ট্রিটমেন্ট আইইউএ একটা ছোট ট্রিটমেন্ট আছে, ইট ইস 1 স্টেপ আহেড অফ ন্যাচারাল। এটাতে সাকসেস একটু বেশি ন্যাচারাল থেকে, বাট বেশি না, অনেক বেশি না। সো মেইন অ্যাডভান্স ট্রিটমেন্ট ইদানিং ইস আইভিএফ আইসিএসআই এভাবে ট্রিটমেন্ট, উই কল ইট আস টেস্ট টিউব বেবি ট্রিটমেন্ট। এটা অনেক 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 গুড সাকসেস হচ্ছে ঠিক যাহাতে ঠিক সময়তে ট্রিটমেন্ট করলে। সো যাদের বয়স বেশি, ডিম কম হওয়ার প্রবলেম ইদানিং অনেক বেশি, যাদের 30 বছর বাট ডিম্বদানি দেখলে 40 বছর কি মতো ডিম্বদানি খুব শুকে যাচ্ছে, লো এএমএইচ প্রবলেম, যাদের দুটা টিউব ব্লক একদম কোলা করার মধ্যে নাই একদম ব্লক, যাদের শুক্রাণু 0 শুক্রাণু আছে আর একদম 1 মিলিয়নকে নিচে আছে, ন্যাচারালি কখনো কনসিভ হওয়ার মধ্যে নাই, তো সিভিয়ার এন্ডোমেট্রিওসিস, চকলেট সিস্ট, এরভাবে পেশেন্ট को আইভিএফ আইসিএসআই ট্রিটমেন্টে খুবই ভালো সাকসেস হবে। বাট হোয়াট ইউ আস্কড ইজ আইভিএফ সাকসেস রেটটা কত? সবার को আইভিএফ করলে সাকসেস হচ্ছে, ইট ইজ খুবই ইম্পর্টেন্ট। পিপল থিঙ্ক ও আইভিএফ ট্রিটমেন্ট সেম, ওকে বাট এটা ইট ইজ নট ট্রু, বিকজ আইভিএফ ট্রিটমেন্ট ভ্রূণ না, হোয়াট ইজ আইভিএফ ট্রিটমেন্ট? জেনারেলি উই গিভ ইনজেকশন, মেয়েদের ডিমটা বের করে হাজব্যান্ড শুক্রাণুর সাথে একসাথে আইভিএফ আর আইসিএসআই মেথডে, যাদের শুক্রাণু উইক, চুজের মাধ্যমে শুক্রাণু ডিমকে ভিতরে পুশিং হচ্ছে, ভ্রূণটা তৈরি হচ্ছে। এই ভ্রূণটা কিভাবে আছে এটার মতোই সাকসেস হচ্ছে। ওকে ওকে অ্যান্ড ইউট্রাসটা, মেয়েদের ইউট্রাস কিভাবে রেডি হচ্ছে, এই দুটা বিষয়ের মধ্যেই আপনার সাকসেস হবে। সো অনেক থিঙ্ক আইভিএফ সেম, নো, বিকজ লেডিকে কিভাবে ইঞ্জেকশন দিচ্ছে, কিভাবে প্রিপারেশন নিচ্ছেন আপনি আইভিএফ আগে, আপনার জেনারেল কন্ডিশন, ইউট্রাস কন্ডিশন, ডিম কন্ডিশন, এইসব ঠিকভাবে অ্যানালিসিস করে এর মধ্যে ইঞ্জেকশন দিয়ে ডিমটা বের করতে হবে। ডিম কোয়ালিটি ভালো থাকলে ভ্রূণ ভালো হবে। ওকে সেম ওয়ে শুক্রাণু প্রিপারেশন আছে, সো জাস্ট ডুইং শুক্রাণু ডিম মিলামেশে করলে বেবি হবে এরকম নাই, এটা নয়, হ্যাঁ। সব ভ্রূণটা বেবি হবে না। সাপোজ 10টা বিচি হাতে রাখলে 10টা মাটিতে দিলে 10টা হচ্ছে না। রাইট রাইট সো প্রিপারেশন ফর আইভিএফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। Okay. এর জন্যই আইভিএফ সাকসেস রেট 20% থেকে 80% পর্যন্ত হতে পারে। ওকে আপনার বয়সের মধ্যে কোন জাহাতে ট্রিটমেন্ট হচ্ছে, কোন সেন্টারে কোন ডক্টরের আন্ডারে ট্রিটমেন্ট হচ্ছে, ওখানে কি কি ফেসিলিটিস আছে, আইভিএফ থেকেও অ্যাডভান্সড চিকিৎসা আছে। আপনার শরীরের মধ্যে কি জন্য আপনার প্রবলেম, মেইন প্রবলেম, এটা আইডেন্টিফাই করে এটা কারেকশন করে আইভিএফ করলে আপনার সাকসেস রেট 80% হবে। ওকে বাংলাদেশ থেকে কি পরিমাণ রোগী পেয়েছেন এবং কোন বয়সের রোগী বাংলাদেশ থেকে বেশি আচ্ছা, পেয়েছেন? তার আগে একটু মানে জানতে চাই যে বাংলাদেশে এই রোগের চিকিৎসার ব্যাপারে, মানে আপনি নিশ্চয়ই দেখেছেন বা বাংলাদেশে আপনার যাওয়া আসা রয়েছে, আমাদের দেশে এই রোগের চিকিৎসার বা আইভিএফ পর্যন্ত অ্যাডভান্স ট্রিটমেন্ট সেটি কেমন আমাদের দেশে? আইভিএফ ট্রিটমেন্ট এখানে হচ্ছে, আইভিএফ আইসিএসআই সব হচ্ছে, বাট মেনি পেশেন্টস আইভিএফ ফেইলিয়ার হওয়ার পরে কি করতে হবে এটা দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড। Okay, okay. সি এভরিওয়ান থিংস আইভিএফ একটু অ্যাডভান্স ট্রিটমেন্ট, এটা হি সব থেকে বড় ট্রিটমেন্ট, বাট আইভিএফ ট্রিটমেন্ট অফ ফেইলিয়ার হইলে তো কি হবে? দ্যাট ইজ দ্য নেক্সট কোয়েশ্চেন, বিকজ আইভিএফ একটু কস্টলি হচ্ছে, অনেক টাকা পয়সা নষ্ট করে, মন কষ্ট হচ্ছে, পরে অনেক ডিপ্রেশনেই হচ্ছে, অ্যান্ড মেনি থিঙ্ক আইভিএফ ফেইলিয়ার হয়ে গেছে, এরপরে আমি ন্যাচারালি কখনো মা হতে পারে না, দে বিকাম টোটালি ডিপ্রেসড। So this is very important because এখন advanced treatment বেশি হচ্ছে, many patients do IVF. Imagine আপনার success rate 30 or 40%, 10 patient IVF করলে 3-4টা পজিটিভ হচ্ছে, বাকি 5-6টা অবস্থাটা কি? You understand? For them main thing is IVF failure হইলে সে সাইকেল আপনার ফেইলিয়ার হয় বাস। That doesn't mean that future আপনার কনসিভ হতে পারবে না or future ট্রিটমেন্ট হবে না, সাকসেস হবে না, এরকম কিছু নাই। আইভিএফ ফেইলিয়ার হইলেও ন্যাচারালিও কনসিভ হতে পারে, পিপল শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট। অ্যান্ড আইভিএফ ফেইলিয়ার হইলে আপনার প্রপার ফার্টিলিটি স্পেশালিস্ট সাথে গিয়ে কি জন্য আইভিএফ ফেইলিয়ার হয় এটা প্রপার অ্যানালিসিস করতে হবে। এটাই এখানেই ভুল হচ্ছে, বারবার সেম ট্রিটমেন্ট কিছু পেশেন্ট করতেছে, 2-3 বার করার পরে আমি 3 বার আইভিএফ করা হয়েছে, এরপরে সাকসেস হওয়ার চান্সই নাই, আমি স্টপ করা হয়েছে। পরে বয়স বেশি হওয়ার পরে দে গেট টু হিয়ার অ্যাবাউট আস অ্যান্ড দে কাম, সব মেইন প্রবলেমটা ক্লিয়ার করার পরেও বয়স জন্য এখন প্রবলেম হচ্ছে। সো অ্যানালিসিস করে আইভিএফ ট্রিটমেন্টও
ঠিকভাবে না করলে তো সাকসেস হবে না, ভ্রূণটা ভালো না হয় তো হবে না। সো আপনার কন্ডিশন কি মধ্যে কি অ্যাডভান্স চিকিৎসা, আইভিএফ থেকেও অ্যাডভান্স চিকিৎসা আছে, আইসিএসআই আছে, লেজার হ্যাচিং আছে, ইউট্রাস কেন ভ্রূণটা অ্যাকসেপ্ট হচ্ছে না এরভাবে চেকিং করার ইআরএ টেস্ট আছে, ভ্রূণটা ঠিকভাবে আছে কিনা, জেনেটিক টেস্টিং অফ ভ্রূণ আছে, এরকম অনেক বিভিন্ন আছে। আপনার জন্য কি লাভ হবে? বাট মেনি পেশেন্ট থিঙ্ক ওকে আপনার সাথে ইআরএ টেস্ট আছে, নো ইআরএ টেস্ট আছে বাট বিভিন্ন টেস্ট আছে, সব কস্টলি, সবার কো সব দরকার নেই। আপনার প্রবলেম জন্য কি করলে সাকসেস হবে এটা ফার্টিলিটি স্পেশালিস্ট হি অনলি শুড অ্যাডভাইস ইউ। এই অ্যাডভাইস নিলে আপনার ট্রিটমেন্ট করলে তো ট্রিটমেন্ট ঠিকঠাক হবে, সাকসেস তাড়াতাড়ি হবে, টাকা নষ্ট হবে না। তামান্না যেটি বলছিল যে কোন বয়সী মানুষ মূলত আপনার এই পেশেন্ট হিসেবে যারা যাচ্ছে, কেমন অ্যাভারেজ অন অ্যাভারেজ বয়স? এখানে বাংলাদেশ থেকে পেশেন্ট অনেক বিভিন্ন ট্রিটমেন্ট করে সাকসেস না হওয়ার পরে ওখানে আসার সময় 35-40 ইয়ার্স হচ্ছে। হোয়াট প্রবলেম উই ফেস ইজ এজ রিলেটেড প্রবলেম। অনেক ট্রিটমেন্ট, কিছু পেশেন্ট নট অ্যাওয়্যার অফ ট্রিটমেন্ট, বাট কিছু পেশেন্ট শুরু থেকে অনেক ট্রিটমেন্ট করছে বাট এরপরেও সাকসেস হচ্ছে না। দে ডু সেম ট্রিটমেন্ট অ্যাট বিভিন্ন ডক্টর সাথে, এর জন্য ডিম নষ্ট হচ্ছে। ডিম সুপার ওভিলেশন ট্রিটমেন্ট, ডিম ওভিলেশন ট্রিটমেন্ট না একবার দুবার তিনবার 6 বার পর্যন্ত করলে তো ঠিক হ্যাঁ, এক ডক্টর পাশে গিয়ে 6 মাস হচ্ছে পরে সাকসেস হচ্ছে না, আর ডক্টর চেঞ্জ করে আর সেম ট্রিটমেন্ট এরকম করে 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 ডিম্বদানিকার ডিমগুলা তাড়াতাড়ি নষ্ট হচ্ছে। সো ওয়েন উই সি দ্য পেশেন্ট ইট ইজ টু লেট, এএমএইচ খুব কম হচ্ছে, বয়স বেশি হচ্ছে। আইভিএফ জন্য ডিম চাই, আপনার নিজের ডিম থাকলে কি নিজের ডিমে ট্রিটমেন্ট হবে না, এই ডিমগুলা খুব কম হলে তো অনেক কষ্ট করে আইভিএফ হচ্ছে। ওকে, দ্যাট ইজ দ্য প্রবলেম। মানে কোনো এটার এই ট্রিটমেন্টের কোনো সাইড এফেক্ট বা রিস্ক ফ্যাক্টর কি আছে? ঠিকভাবে করলে তো রিস্ক ভার্সাস বেনিফিট রেশিও দেখতে হবে। ওকে, সো ঠিকভাবে ইভেন একটা প্যারাসিটামল খেলে তো সাইড এফেক্ট হতেও পারে, বাট হোয়াট ইজ দ্য বেনিফিট, হোয়াট ইজ দ্য রিস্ক, এটা দেখতে হবে এনি ট্রিটমেন্ট অর এনি ড্রাগ নিলে। সো আইভিএফ এ অনেক ভালো রেজাল্ট হওয়ার চান্স আছে, ঠিক যাহাতে ঠিকভাবে হারমোন দিয়ে ট্রিটমেন্ট করলে তো সাইড এফেক্টটার চান্স খুবই কম, অ্যান্ড রিস্ক ফ্যাক্টর মাদার কো কিছু নেই। ওকে, ওকে। And age related issues, that is very important what you asked. 35 ইয়ার্সে কিছু মহিলাদের ডিম ভালো থাকবে, আর কিছু 35 ইয়ার্সে মহিলাদের ডিম অনেক কমও হতে পারে। আপনার ডিম্বদানিটা বয়স কত এটা আপনার জানার জন্য কিছু টেস্ট আছে, এটা করলে আপনার বোঝা যাবে কত সময় আছে আপনার বেবি প্ল্যান করার জন্য। একটু জানতে চাই যে ঠিক কত সময় লাগে একটা প্রক্রিয়া সম্পন্ন হতে, বা এই ট্রিটমেন্টটা আসলে কত লেন্দি প্রসেস কিনা? সি আইভিএফ প্রসেস অ্যাকচুয়ালি 1 to 1.5 months, ম্যাক্সিমাম 2 months হতে পারে ঠিকভাবে সব ক্লিয়ার করে করালে। সাপোজ ইফ ইউ ক্যান টেক আ গ্যাপ না, ফার্স্ট 10-15 days গ্যাপ, পরে ইউট্রাস রেডি করার জন্য 2 মাস গ্যাপ দিয়ে পরে 15 দিন নিলেও ঠিক হয়। সো ট্রিটমেন্ট ক্যান বি মডিফাইড, ইন্ডিভিজুয়ালাইজড অ্যান্ড টেইলার মেড ট্রিটমেন্ট হতে পারে, বাট অনলি থিং ইজ কারেক্ট সময় ট্রিটমেন্ট নিতে হবে। মেনি থিং ও লিভ ছুটি প্রবলেম এটা বসে বসে অনেক সময় লেট হচ্ছে, পরে এজ বেশি হলে ডিম পাচ্ছে না, ডিম কম পাচ্ছে, এর জন্য অনেক ঝামেলা হচ্ছে ট্রিটমেন্ট জন্য। ওকে, আপনি বলছিলেন যে 1 বছর, মানে যারা কাপল রয়েছে বিবাহিত দম্পতি, তাদের 1 বছর পরে এই লোকাল ট্রিটমেন্টে প্রথমে বোঝা উচিত, মানে কখন তারা বুঝবে যে তাদের আসলে এই অ্যাডভান্স ট্রিটমেন্টে যাওয়া উচিত? কারণ আপনি বলছিলেন যে বয়সের কারণে আপনি যখন এই পেশেন্টগুলো পাচ্ছেন অনেক বেশি বয়স হয়ে যাচ্ছে, তো এই অ্যাডভান্স ট্রিটমেন্টে যেতে হবে, এইটা ওনারা কিভাবে বুঝবে? এটা প্রথম বেসিক ইভ্যালুয়েশনে যদি বেশি সমস্যা পাওয়া যায়, তো শুক্রাণু টেস্টিং এ নর্মাল শুক্রাণু না থাকে, 0 শুক্রাণু আর খুবই কম শুক্রাণু এরকম কিছু হয়, আর 2টা টিউব ব্লক, আর ডিম্বদানিকা রিজার্ভ টেস্টিং এ ডিম্বদানি লো এএমএইচ অ্যান্টিমুলেরিয়ান হারমোন এখন ইদানিং অনেক করছে, ডিম্বদানিকা রিজার্ভ আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে, এরকম ডিম্বদানিতে কত ডিম আছে, বিকজ লেডিস ফিক্সড ডিমে দে কান্ট হ্যাভ নিউ এক্স। সো এই ডিমগুলা একটু একটু আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে। সো আপনার বয়স কি মধ্যে আপনার ডিম্বদানি বয়স হবে এরকম নেই, কিছু পেশেন্ট ডিম্বদানি অ্যাডভান্সড এজিং হচ্ছে। আপনি বলছিলেন শুরুতে যে অনেক কারণে আসলে এই বন্ধ্যাত্ব সমস্যা ইদানিং বাড়ছে, যেমন খাওয়া দাওয়ার অসুবিধা হতে পারে, শারীরিক যে। তো আপনার কাছে যখন এই ট্রিটমেন্টের জন্য রোগী আসছে, তখন সাথে সাথে তো আপনি ট্রিটমেন্টের জন্য তার শারীরিক অবস্থা প্রিপেয়ার থাকছে না, সেই ক্ষেত্রে তাকে তো প্রথম অবস্থাতে তার শরীরকে প্রস্তুত করতে হবে। কিছু পেশেন্ট মেজর সমস্যা, সুগার আনকন্ট্রোল থাকে, থাইরয়েড আনকন্ট্রোল হয়, তো 15-20 দিন মিনিমাম সময়
বিকজ পেশেন্ট অনেক দূর থেকে আসলে তো অনেক সময় বসে রাখলে তো সব নষ্ট হয়ে যাবে। এর জন্য অ্যাটলিস্ট 15 দিন 20 দিন সময় নিয়ে ওনার জেনারেল কন্ডিশনও খুবই ইম্পর্ট্যান্ট প্রেগনেন্সি আসার জন্য। আইভিএফ ট্রিটমেন্ট ঠিকভাবে হবে, বাট সুগার আনকন্ট্রোল এর জন্য নেগেটিভ হচ্ছে আর অবর্শন হচ্ছে, লাভ নেই। সো জেনারেল কন্ডিশন অফ বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুটাও খুবই ইম্পর্ট্যান্ট। মেনি প্লেসেস ইট ইজ ইগনোর্ড, just they focus on uterus and baby. No, general condition, because mother should accept the baby. Mother যদি ঠিকঠাক শরীর নাই তো কিভাবে অ্যাকসেপ্ট হবে? অ্যান্ড আর একটা প্রবলেম অ্যাবর্শন প্রবলেম। বারবার যাদের মিসক্যারেজ হচ্ছে, পিপল থিঙ্ক আইভিএফ করলে ও সাকসেস হবে, এটাও ভুল। প্রথম আইভিএফটা কনসিভ হওয়ার জন্য একটা পদ্ধতি। কনসিভ হওয়ার পরে বডি রিজেক্ট হচ্ছে আর বেবি নষ্ট হচ্ছে, এটা কারণটা আইডেন্টিফাই করে এটা ক্লিয়ার করে পরে যদি দরকার তো ন্যাচারালিও কনসিভ হতে পারে, না তো আইভিএফে যেতে হবে। ডাইরেক্ট আইভিএফ গেলে অনেক পেশেন্ট আবার সেম প্রবলেম ফেস করতেছে। আপনি বলছিলেন যে কস্টলি একটা প্রক্রিয়া এটি, খরচের পরিমাণটা আসলে কি রকম? যারা এখান থেকে যাবেন, যদি দেশে ট্রিটমেন্ট করেন সেই খরচ এবং যদি দেশের বাইরে গিয়ে চেন্নাইতে ট্রিটমেন্ট করতে চান, অ্যাকচুয়ালি দুটা অলমোস্ট সেম, বাট ওনলি থিং ইজ দে হ্যাভ টু গো টু চেন্নাই, স্টে দেয়ার, স্টেইং, ফুডিং এসব এক্সট্রা হচ্ছে, বাট ট্রিটমেন্ট কস্ট মোটামুটি সেম। বাট ট্রিটমেন্ট কোয়ালিটি ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন কস্ট। আমি ভিউয়ার্সকে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলতে চাই, মেনি পেশেন্টস না দে চেক আইভিএফ প্যাকেজটা কত, এখানে 1 লাখ, এখানে 1.5 লাখ, 1.5 লাখ অনেক কস্টলি, 1 লাখ কম, সো দে গো টু 1 লাখ। বাট হোয়াট ইজ ইনক্লুডেড ইন 1 লাখ, কীভাবে ইঞ্জেকশন দিচ্ছে এসব ইউ ডোন্ট নো। ওখানে যাওয়ার পরে এই ইঞ্জেকশন সব এসমে প্যাকেজে হবে না বলে তো দেন এক্সট্রা ইঞ্জেকশন জন্য 60,000 80,000 নিলে তো কী করবে? ইউ আন্ডারস্ট্যান্ড? অ্যান্ড সেকেন্ড থিং ইজ আইভিএফ অনেক সেন্সিটিভ ট্রিটমেন্ট, কি ইঞ্জেকশন দিচ্ছি ডক্টর আপনি জানি না, সো বিশ্বাস করতে হবে। প্রথম ঠিকভাবে চিকিৎসা করে পেশেন্ট আগে যাদের ট্রিটমেন্ট হয় তাদের সাকসেস রেট কত এটা দেখে দিতে হবে। জাস্ট মার্কেটিং টেকনিক দেখে গেলে, ডিসকাউন্ট অফার দেখে গেলে তো বেশি লাভ হবে না, বিকজ আইভিএফ ট্রিটমেন্ট 10,000 কম করে আর 50,000 কম করে করা যাবে, বাট সাকসেস হয় না তো পরে লাভ। কিন্তু আনুমানিক খরচটা কত? যারা আমাদের দর্শক রয়েছেন মানে নিশ্চয়ই অন যারা এই এভারেজ একটা যদি আমরা ঠিক জানতে আছে, চাই, अराउंड 3 লাখ ইন্ডিয়ান রুপিস ট্রিটমেন্ট জন্য হবে, সব ইনক্লুডিং মানে বাংলাদেশি টাকায় 1 লাখ 4.5 80 হাজার এরকম। বাট ওনার কন্ডিশন কি মতো এক্সট্রা কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট লাগতে পারে, ইউট্রাস চেকিং, হিস্ট্রোস্কোপি লাগতে পারে, এসব মিলে মোটামুটি 2.5 লাখ থেকে 3 লাখ ইন্ডিয়ান রুপিস, মিনিং বাংলা টাকা 4.5 to 5 lakhs। আমি জানতে চাই যে এই যে একটা, এটা তো স্ট্রাগলের জার্নি, বাট সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে যে কাপলদের ক্ষেত্রে এই জটিলতাটা তৈরি হয়, তাদের মানসিকভাবে মানে পারিবারিক সাপোর্ট, তারা নিজেদের মধ্যে যে সাপোর্ট তৈরি করা, এই সার্বিক যে বিষয়টা, এই বিষয়টার ক্ষেত্রে মানে আপনি কি পরামর্শ দিবেন যে ওরা মেন্টালি এটা ডিল করবে কিভাবে? See, counseling also is very important. কিছু পেশেন্ট লাকি হাজব্যান্ড অ্যান্ড ফ্যামিলি সাপোর্ট হচ্ছে, বাট কিছু পেশেন্ট অনেক কষ্ট হচ্ছে, ইভেন হাজব্যান্ড সাপোর্ট হচ্ছে না। So for them we do special counseling to make them see first all this na it's very sensitive, mon ka part very very important. মন ভালো নাই, বিশ্বাস নাই তো ট্রিটমেন্ট সাকসেস হবেই না। সো এর জন্য we do special counseling, and main thing is husband cooperation is very very necessary for this treatment. So husband should understand যদি বেবি না হয় তো it is not পুরা লেডি প্রবলেম। So husband and wife combination suit হচ্ছে না, বেবি হচ্ছে না, so they should also understand the problem, accept it, and দুজনের একসাথে ট্রাভেল করে ট্রিটমেন্ট নিলে তো সাকসেস চান্স বেশি হবে। ওকে, মানে চিকিৎসার ক্ষেত্রে দুজন একসাথে যাওয়াটাই আপনি বেটার না। অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট যদি বিদেশে থাকে তো ইট ইজ বিকজ অফ ছুটি সমস্যা, অল দোজ থিংস না, সো হাজব্যান্ড ক্যান স্টে ফর শর্ট টাইম, শুক্রাণু দেওয়ার সময় হি উনি থাকলেও ঠিক হ্যাঁ। ইনিশিয়াল ইভ্যালুয়েশন আসতে হবে, মানসিক সাপোর্ট বেশি, অ্যান্ড প্রথম ইনিশিয়াল ইভ্যালুয়েশনে হাজব্যান্ড শুক্রাণু টেস্ট, জেনারেল টেস্ট সব করবো, যদি সব ঠিকঠাক থাকে তো উনি আর শুক্রাণু ফ্রিজিং মিনিং স্টোরেজ, ফ্রিজিংও করে পরে যেতে পারবেন। ওয়াইফ শুধু একাও ট্রিটমেন্ট করতে পারবেন, কোনো অ্যাটেন্ডেন্ট মা বোন কে থাকে তো ওনার সাথেও ট্রিটমেন্ট করা যাবে। আচ্ছা, যদি ফেইলিওর হয়, ফেইলিওরের পর তিনি চাচ্ছেন না যে এরপর উনি আর এই ট্রিটমেন্টটা কন্টিনিউ করবেন, সেই ক্ষেত্রে উনি কি কোনো প্রবলেম ফেস করবেন কিনা, ওনার শারীরিক কোনো অসুবিধা হবে কিনা, এবং যদি ফেইলিওর না হয় উনি সাকসেসফুলি মা হতে পারেন, এরপর আসলে ওনার শারীরিক কোনো জটিলতা থাকবে কিনা, যে বাচ্চাটা হচ্ছে সেই বাচ্চাটা সুস্থ অন্যান্য বাচ্চার মতন? আইভিএফ প্রেগনেন্সি নর্মাল প্রেগনেন্সির মধ্যেই হবে,
যাদের জেনারেল পপুলেশনে ছোট ছোট প্রবলেম কা চান্স 1% থাকে তো সেম ভাবে আইভিএফ হতে আইভিএফ প্রেগনেন্সি হওয়ার পরে 3 মাস 5 মাস মে অনেক অ্যাডভান্স স্ক্যান আছে বেবি সুস্থ আছে কিনা এসব চেকিং করা যাবে কোনো অসুবিধা নাই আর নাও লাখো লাখো বেবিস ডেলিভারি হয়ে গেছে আইভিএফ পদ্ধতিতে সবার ঠিকই আছে কোনো মেজর ডিফারেন্স নাই জেনারেল পপুলেশন আর আইভিএফ প্রেগনেন্সির জন্য অ্যান্ড অনেক ভাবছে আইভিএফ করলে তো পরে আবার আইভিএফই করতে হবে ন্যাচারালি কখনো কনসিভ হবে না নো ইট ইজ অলসো রং IVF is helping you to get fertilized and pregnancy হওয়ার এই সাইকেলে IVF প্রেগনেন্সি হওয়ার পরে দ্বিতীয় প্রেগনেন্সি ন্যাচারালি অনেক পেশেন্টকে হচ্ছে নাও উই সি আর সেন্টার ইজ ফাংশনিং ফর লাস্ট 10 years অনেক বাংলাদেশ পেশেন্টস উই হ্যান্ডেল সো এখন প্রথম রাউন্ড আর IVF প্রেগনেন্সি সেকেন্ড টাইম 2 বছর 3 বছর পরে ট্রাই করার না পরেও প্রেগনেন্সি এমনি হচ্ছে ওকে second baby so even after IVF failure or IVF success পরেও আপনার ন্যাচারালি ট্রাই করে কন্টিনিউ করে ওকে ওকে মানে কন্টিনিউটা করতে হবে and মেয়েদের সাইড এফেক্টও কিছু বেশি হবে না and we get now advanced injection painless injection technique injection কম করার মতো কিছু বেশি অ্যাডভান্স টেকনিক্স আছে এর জন্য আপনার ইজিলি ট্রিটমেন্ট হবে কোনো অসুবিধা বেশি হবে না and বয় করার কিছু নাই লাইক লাইফ রিস্ক কিছু নাই মাদার লং টার্ম হেলথ রিস্ক কিছু হবে না ঠিকভাবে করলে তো অনেক বিষয় আপনি জানাচ্ছিলেন একটু শেষ প্রশ্ন জানতে চাই যে যারা আমাদের দর্শক দেখছেন তাদের জন্য আসলে কি বলবেন ঠিক তারা কোন বিষয়গুলোতে তারা সতর্ক থাকবেন ঠিক আছে ইম্পর্টেন্ট থিং ইজ এজ মেনি ইগনোর এজ ওকে বিয়ে হয় 30 বছরে বাট একসাথে আমি 5 বছর থাকে নাই এর জন্য এখনই উই আর স্টার্টিং দে ফিল লাইক দ্যাট অ্যান্ড দে ডোন্ট টেক ট্রিটমেন্ট এটা ভুল সি এজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার IVF ট্রিটমেন্ট করলেও আপনার বয়সের মধ্যেই আপনার সাকসেস হবে সো বয়স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্পেশালি ফর লেডিস সো এর জন্য ইউ প্ল্যান ডোন্ট ডিলে ইয়োর ম্যারেজ ডোন্ট ডিলে ইয়োর বেবি নিয়ার সব প্রসেস ডিলে করো না যদি কোনো কারণে এরকম হয় তো ইউ চেক ইয়োর AMH লেভেল ডিম্বদানি কত দূর ভালো আছে ডিমগুলা কত আছে এটা দেখে পরে ফ্যামিলিটা প্ল্যান করো অ্যান্ড সেম ট্রিটমেন্ট বারবার করো না সো ইউ শুড হ্যাভ সাম বেসিক নলেজ কি ট্রিটমেন্ট আমাকে হচ্ছে সেম ট্রিটমেন্ট নেক্সট ডক্টর দিলে তো এটা লাভ নেই সো নেক্সট স্টেপ অ্যাডভান্স দিতে হবে নাও বিদেশে অনেক অনলাইন কনসালটেশন এরভাবেও আছে সো ইভেন উই ডু অনলাইন কনসালটেশন হোয়াটসঅ্যাপ মে উই চেক দেয়ার রিপোর্টস অ্যান্ড গিভ দেম অ্যাডভাইস ওকে সো এসব বেশি টাকা লাগবে না ইভেন ফ্রি কনসালটেশন হচ্ছে এটা করলে তো দে উইল নো ওয়েদার দে আর গোয়িং ইন রাইট ডাইরেকশন ওকে সো অ্যান্ড সেকেন্ড থিং ইজ IVF করলেও ঠিক যাহাতে ঠিকভাবে করে বিকজ ইউ টোল্ড না ইট ইজ স্ট্রাগলিং জার্নি আপনার প্রথমবার IVF সাকসেস হইলে তো অনেক লাভ হবে রাইট শারীরিক ওয়াইজ অ্যান্ড মেন্টালি টাকা সব কম হবে সো IVF জন্য ডোন্ট সি পাশে সেন্টার যেতে হবে এসব ডিফারেন্ট সাকসেস রেট ইজ আলটিমেটলি ইম্পর্টেন্ট ওকে সো যেখানে সাকসেস প্রথমবারে হচ্ছে 10,000 20,000 বেশি হইলেও সমস্যা নাই বাট সাকসেস রেট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন IVF ট্রিটমেন্ট অ্যান্ড IVF ফেলিয়ার হওয়ার পরেও মন কষ্ট হলো না গো টু প্রপার ফার্টিলিটি স্পেশালিস্ট অ্যাডভাইস নিয়ে পরে কি করতে হবে এটা ইউ হ্যাভ টু নো তার মানে হচ্ছে বাংলাদেশের মানে যদি বাংলাদেশের ক্ষেত্রে বা যে কোনো দেশের ক্ষেত্রে প্রথমবার যদি কোনো কারণে মনে হয় যে তারা ঠিকঠাক রেজাল্টটা তারা পাচ্ছে না বারবার একই ট্রিটমেন্টটা না করা এটা খুব গুরুত্বপূর্ণ এটি করতে গিয়ে মূলত এইজটা আসলে বেড়ে যায় ওকে এটাই প্রবলেম ডাক্তার রামাইয়া রামালিঙ্গন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন এবং নিশ্চয়ই আপনার মাধ্যমে আমাদের যারা দর্শক রয়েছে তারা আসলে এই ব্যাপারটি নিয়ে বিস্তারিত জানতে পারলেন আর কি থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ স্টার নিউজ ফর ইনভাইটিং মি থ্যাংক ইউ থ্যাঙ্কস আ you. লট